আলহামদুলিল্লাহ শুকরিয়া তাদের প্রতি আমার সালাম বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে আমার কমিটি ভাইরা আমার রতন ভাই এবং কমিটিতে যারা আছে আমাদের শিল্পীদেরকে অনেক ভালোবাসি এবং ভালোবাসা দিয়েছে ভালো ভালো খাবার দিচ্ছে ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের শ্রোতাবিন্দুদের যারা এত সুন্দর করে আমাদের গান শ্রবণ করছেন সকলকে ধন্যবাদ জানাই তার চেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার মাইকম্যান ভাই মাইকটা একদম ভালো আলহামদুলিল্লাহ আপনারা আগের মতন আসেননি আগের মতনই থাকেন ওইটা আমার ভাই আমার দাদা ভাই মঞ্জু ভাই না এসকে সোলোমান ভাই আমার দাদা ভাই বলছে বাকি সরকার এবং রবির সরকার গান দিয়ে অনেক ঝামেলা হইতেছে ওই গান হাদিস কোরআনে দলিলে আছে কিনা সেই সম্বন্ধে একটু আলোচনা করবেন শুধু তাই না গান যেভাবে গাইলে মানুষ সুন্দর করে শুনতে পারবে যেভাবে হালাল হবে সেভাবে আমাদেরকে গাইয়া শোনাবে এই জন্য আমার দাদা ভাইকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে পালাটা দিয়েছে অনেক সুন্দর পালা কি বলে
হাসর এবং কিয়ামত। যেই পালার ভিতরে কোনো বাজে কথা নাই, কোনো নোংরা কথা নাই, প্রত্যেকটা কথা হাদিস এবং দলিল অনুসারে কথা বলতে হবে নাকি বাবা? আমি বন্ধনে করেছি এবং বন্ধনের পরে একটি গান করেছি। সেই গানটি আমি বলেছিলাম যার যার মনোনীত গান আজকে যে দরবারে এসেছি, গলায় দিয়ে নামের মালা ও বাজান বাড়াইলা বিধুর জ্বালা কানিয়া নীলা ভক্তের মনোপ্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। কথাটা আমার এরকম ছিল না বাবা? আজকে আমার শ্রোতাগণ খুব ভালো, আলহামদুলিল্লাহ। সব শিক্ষিত লোক আছে। আমার দাদা ভাই যে বলছে গান বাজনা হাদিস দলিল আছে কিনা, আছে বলে হাদিসে আছে। গান যদি হাদিসে না থাকতো আমরাও গাইতে পারতাম না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন যুদ্ধের থেকে ফিরেছেন জয়যুক্ত হয়ে, তখন আনসারী বালক এবং বালিকারা, এই যে আমি একটা ছোট্ট একটা বাবা বাজাইছি কিনা, আর এই গানটা একটু বড়, ওইটারে বলে ধপ। একই জিনিস, এটা একটু বড় হইলে ওরকম হয়ে যাবে, একই জিনিস। সেই ধপ বাজাইয়া আমার দয়াল নবীজিকে গান গেয়ে তারা স্বাগতম জানাইছে, জয়যুক্ত হয়েছে, এই জন্য জয়ের গান শুনাইছে। এবং আমার নবীজি, আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকা তার বাড়িতে যে একটা দাসী কাজ করত, এই দাসীকে হঠাৎ করে বিয়ে দিয়ে দিচ্ছে। তার দয়াল নবী বাড়িতে আসছে, আয়েশা বলে যে বাড়িতে যে আমাদের কাজের মেয়েটা আছে, মেয়েটা কোথায়? মেয়েটাকে তো দেখি না। তো মা আয়েশা বলে কি, তাকে তো বিয়ে দিছি। বলে তোমার এই বিয়েটা দুরস্ত হয় নাই, আছে শুদ্ধ হয় নাই। কেন? তুমি তাকে আবার খবর দাও এবং একজন যুবতীকে দিয়া, একজন গায়িকাকে দিয়া, গান দিয়া তাকে স্বাগতম জানাও। গানের মাধ্যমে গান করা বাধ্য। শুধু তাই না, এই যে আমরা বিয়ে শাদী দেই, এই বিয়ে ততক্ষণ পর্যন্ত দুরস্ত হয় না মসজিদে যাইয়া ঢোল বাদ্য বাজাইয়া ব্যান্ড পার্টি বাজাইয়া আনন্দ ফুর্তি করে তারপরে বিয়ে শাদী হালাল করতে হয়। জানাইতে হয় যে একজন ছেলে আর একজন মেয়ের বিয়ে শাদী হয়েছে, বিয়েতেই তো একটা আনন্দ এলাকাবাসী জানবে। তন্তু এই গান বাজনা হাদিস আছে, হ্যাঁ দাদা, তবে কোনটা নাই যেই গান শুনলে মানুষের মন মানসিকতা ভালো থাকে না, যেই গান শুনলে মানুষের বিবেক মন সবকিছু নষ্ট হয়ে যায়, ওই গান গাওয়া নিষেধ। যেই গান আল্লাহ রাসূলের কথা আছে, এই গান শোনা হারাম রে বাবা। যেই গানে মা বাবার খেদমতের কথা আছে, যেই গানে পীর মুর্শিদের কথা আছে, যেই গান শুনে মানুষকে মনের কথা স্মরণ করে দেয়, সেই গান শোনা জায়েজ জায়েজ জায়েজ। তাই তো হারাম হলেও বেবি এলাকায় থেকে সামনে বয় না। আচ্ছা যাই হোক, সে আমার ভাই, আমার রবিল ভাই, ধন্যবাদ জানাই আমার ভাইকে। আমার ভাই বলে কি, পাখি সরকারের যে হাসর কিয়ামত বাল্লা, আমার হাসর দিচ্ছে, পাখি সরকারের কিয়ামত দিচ্ছে। কিয়ামত লওয়ার আগে একটা কিয়ামত হইয়া ফলাইছে। কিয়ামতটা কি? আমি গান এক ছন্দ গাইয়া ওই বাবাটা একটু বাজাইছি। আপনাদের কি ভালো লাগছে না বাবা? দেখেন, একজন মেয়ে মানুষ, আমার এক মাথায় কাপড় দেওয়া আছে, আমার যেভাবে পরিচ্ছন্ন দরকার সেভাবে আমি করে আপনাদের মাঝে দাঁড়াইছি। আমি গান করতেছি, গানের ভিতরে যতটুকু অঙ্গ ভঙ্গি দরকার ততটুকু দেওয়া লাগবে। ঢোলা যদি কম বাজায়, বাঁশিটা যদি কম বাজায়, হারমোনি যদি কম বাজায়, সেই গান কখনোই ভালো লাগবে না। সবকিছু অ্যাডজাস্ট থাকতে হবে। আমি মজা করতে যাই, আমি একলা মজা না, আমার শ্রোতাবিন্দুরা একটু মজা পাইছে। একটা গানের ভিতরে পরিপূর্ণ ভাব ভক্তি যদি না থাকে, সেই গানও গাওয়া ঠিক না। মজা করতে যাই আমি যেমন দুই একবার ঢুলিরে বলছি, গলায় দিয়া নামের মালা, তাই কেটা জানি কইছে, আমি তো আর কইনি কারেন্ট গেছে না, কেটা জানি কইছে কারেন্ট গেছে না, তাই কারেন্ট কি গেছে না, ওই সব কারেন্টটা মাইকটা বন্ধ করে দেওয়ার দরকার ছিল না। সবাই আপনি তো ভালোই দেখেন, পাখি সরকারের উস্তাদ কই অঙ্গ ভঙ্গিটা একটু
কম করতে আমি কি ফাউ দিছি না আমি সেটাতে পয়লা গেছি না না আমি মাইক্রোওয়েভ তুলে ডান্স দিছি হ্যাঁ কি যে আপনি আমার অঙ্গভঙ্গি দেখতে লাগলেন এত বেশি দেখলে তাইলে আরো দম দেখানোর দরকার থাকি এটা আমার তো বাসুই দেখছেন বাকি সরকার অঙ্গভঙ্গি কেমনে করতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আমার এই সাজেশনটা দেওয়ার জন্য মানে আমি অঙ্গভঙ্গি করছি এটা আর কেউ তো হোক না থাকুক আপনি খুব ভালো দেখছেন টিভি দিয়ে আপনারা কেউ বিয়ে করছে যারা বিয়ে করছে তারা হাত তুলেন হ্যাঁ সবার হাতগুলি ভালো করে দেখছে আসলে উনি দেখে একটু কম কিন্তু পরিপূর্ণ সবকিছুই বুঝে কেউ যদি টাকা পয়সাও কম দেয় বা টাকা পয়সা কয়টা 500 টাকার নোট কয়টা 1000 টাকার নোট এটা কিন্তু ভাই দেখে সবই দেখে তাইলে আমি অঙ্গভঙ্গি করছি এইটা আমার ভাইয়ে দেখছে দেখেন দেখতে মজা হলো অসুবিধা দেখি তাই না জীবনে আছে কি তাই আর আমার কোনো সমস্যা নেই তা আপনার আমি একটা কথা কই আপনি এমন কোন ইঙ্গিত করেন না যে ইঙ্গিতে কিছু কিছু মানুষের বিবেক ঝামেলা হয় কারণ আপনি আমাদের যে অঙ্গভঙ্গির কথা বলছেন গানের তো 20 বছরের সার্ভিস আমি বুঝি কখন শ্রোতাদের কি দিতে হবে না রে বাবা আপনারা আমার ধপ বাজাইছি বাবাটা বাজাইছি যদি আপনাদের খারাপ লাগে আমি আর বাজাইতাম না ঠিক আছে আর আমি আমার ঢুলিয়ে কইছি একটু তালটা ভালো করে দিয়ে এটাও যদি আপনার বেশ সময় এই দেওয়ানোর দরকার নাই তো আল্লাহ আপনাদের শান্তিতে দুর্নীতিতে আছে কি আপনার একটা তো একটা শান্তি লইয়া থাকতে হইব নাকি আমার এই প্রফেশন ভাইকে বলবো আপনি একটু সাইডে থাকেন আপনি ওই জন্য আমার একটা সাজেশন দিচ্ছে আমার রতন ভাইকে বলবো কেউ যদি দেখার থাকে দেখেন এখানে একটা জায়নামাজ বিষয় রাখছেন মনে হয় জায়নামাজে বসে আপনারা কি করেন নামাজ পড়বেন নামাজ এটা পবিত্র স্থান কিনা এটাকে ওযু করে তারপরে জায়নামাজে বসতে হয় জায়নামাজে বসে সিগারেট খাইতেছেন এইটা আবার কোনাই আছে একটু কইবেন অনেক জায়নামাজে মসজিদের ছবি থাকে কাবার ছবি থাকে মদিনার ছবি থাকে অনেক জায়নামাজে ফুলও থাকে আমি যে জানলাম দিয়ে নামাজ পড়ি এটার মধ্যে ফুল আকিস করা সৌদি আরব থেকে পাঠাইছিল তাই আমি দেখলাম যে দুইটা জায়নামাজ আমার মায়ের জন্য আমার জন্য পাঠাইছে ফুল দেওয়া এখন আমার মনে হলো ফুল আর কালারিংয়ের দরকার নাই ওটা পার্টি হলো ওটা জায়নামাজ ওখানে নামাজ পড়তে হবে ওখানে ওযু করে বসতে হবে পবিত্র স্থান ওখানে মানে সিগারেট খাওয়ার আইন কোন জায়গা থেকে দেখাইছে কি বাবা দরকার আছে নি এই জন্য আমার আজকে ভাই বলছিল কিছু কিছু লোকে কয় গান বাজনা হারাম ওই যে জায়নামাজে বলে স্মোকিং করতেছেন এই জন্য না ঠিক আছে আমার ভাই কি করবো কোন এরকম করে তো চলতে হইব তাই আগে একটা গান গাই আপনারা একটু নিরবতা থাকবে তবে যারা মুসলমান আছেন এখন দেশটাকে বিভ্রান্ত করে ফেলছে সত্য কিনা যারা মুসলমান আছেন আল্লাহকে যারা ভালোবাসেন রাসূলকে যারা ভালোবাসেন ভারতে যারা ইসলামকে বিশ্বাস করেন অবশ্যই তার থেকে জেনে নেবেন জায়নামাজে বসে কিভাবে সিগারেট খায় এটা জেনে নেবেন সে হোক মন্ত্রী হোক ব্যারিস্টার হোক একজন বাউল শিল্পী তাতে আমার কিচ্ছু আসে যায় না এটা নামাজের স্থান এটা কিন্তু জেনে নেবেন এটা ভুল করা থাকুক আর মসজিদ করা থাকুক এটা কিন্তু জায়নামাজ আর যদি বলে এটা কোনো জায়গায় আইনা নাই তাহলে ওই জায়নামাজটা উঠাইয়া আমি এখান থেকে কম্বল দিব কম্বল বিছাইয়া বসবেন অপমান করা যাবে না দিস ইজ মাই অর্ডার দিস ইজ মাই অর্ডার আইন সবার জন্য সমান কিছু কিছু মানুষ আছে আজ্ঞা হোসেন আসেনি আজ্ঞা তার হোসেনের খবর নেই কেন উল্টা পানি লয় নেই এই খবরে আছে আরে আগে হুলটা পায়খানা করে হুলটাতে গুয়ায় কতটি গু আছে আরেকজনে কতটি উল্টা পানি লইছে সেটা তোমার ধরনের দরকার না
গুণ আগে একটা গান গাই তারপরে তোকে আমি বিদায় দেবো বেশ দিব কেমতে আমাকে একটি প্রশ্ন করেছে আপনারা কি শুনছেন 41টি আমানত এটা নাই কইলাম এর ভিতরে 10টা প্রধান এটা নাই কইলাম এর ভিতরে 5টা প্রধান এইটাও নাই কইলাম কিয়ামতের আগে একটি কিয়ামত হবে এই পৃথিবীতে এই কিয়ামতের আগে একটি জীব আসবে তার নাকি 7-8টা মাথা থাকবো 12টা মাথা থাকবো আবার শিং আছে এই জীবের উপরে একটা মহিলা বসে থাকবে মহিলার হাতে কিছু খাবার থাকবে সেই খাবারগুলো কি খাবার এবং মহিলার নাম কি এই তো নাকি এবং ওই জানোয়ারটার কি নাম এইটা আবার কেমন কিয়ামত করোনা ভাইরাস নয় আবার এটা মনে করো এটা ধরে আমি আসবি এটাই এই যে করোনা ভাইরাস এইটাই মনে তাহলে একটি গান করি গানের ভিতরে তার কিছুটা জবাব হয়ে যাবে আর কিছুটা আমি মৌখিক দেখা দেওয়ার চেষ্টা করবো আর কি আমাদের ধ্বংস হবে সময় করবেন আল্লাহ একদিন মহাপ্রলয় ধ্বংস হবে সময় করবেন আল্লাহ একদিন মহাপ্রলয় কিয়ামতে কোবরা কিয়ামতে কোবরা রোজ কিয়ামত মহাপ্রলয় স্বভাবে সময় করবেন আল্লাহ একদিন মহাপ্রলয় গানটি বড় দামি গান আপনারা একটু কষ্ট করে যদি গানটা শুনেন কিয়ামতের মূল বিষয় আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন কিয়ামত কখন কখন হয়ে গেছে কখন হইতাছে আর কখন কিয়ামত হবে এই গানের ভিতরে অনেক বলা আছে আপনারা একটু লক্ষ্য করে শুনলেই বুঝবেন যে আসলে কিয়ামত গুলি এইভাবে হয়েছিল হায় হায় নবীর আমল ধরে পুরুষে পুরুষে জেনা করে নবী যেই কিয়ামত হয়েছিল আমি সবাদে দেই কইয়া নতুন নবীর আমলে যেই পুরুষে পুরুষে জিনা করত শোনেন বইয়া বইয়া লুত নবীর যেই আমলে কিয়ামত হয়েছিল ওটা হলো কিয়ামতে সগরা লুত নবীর আমলে তাদের বিবিগণ তাদের স্ত্রীগণ তাদের নারীগণ এত সুন্দর এত রূপসী ছিল এই সুন্দর নারীগণ রাইখা তারা পুরুষে পুরুষে জেনায় লিপ্ত হইত শুনছেন না আপনারা নদী বলে আমার আপে মালিক সাই সত্য করতে পারি না মাওলা তোমারে জানাই এই সমস্ত কি হইতাছে বলো নাই আমারে উদ্ধার করো মঙ্গল আল্লাহ বলি তোমার ধারে আল্লাহ বলে চিন্তা করো না এই দেশটাকে আমি আগুনের গন্ধ দিয়া এই দেশটাকে আমি উল্টায় দিব এই দেশটাকে আমি উল্টায় দিব তবে তুমি তোমার স্ত্রী আর পুত্রগণ নিয়া এই দেশ থেকে বাহির হইয়া যাও সাবধান তুমি যে এই দেশ থেকে বাহির হয়ে যাইবা পিছনের দিকে
না। আচ্ছা বাবা বলেন তো, যদি আমার এই দহরগাঁও জন্ম হয়ে থাকে আর কেউ যদি আমাদের বলে যে আপনি এখান থেকে কুষ্টিয়া যাইবেন গা, এখানে আর থাকতে পারবেন না, তাহলে আমার গ্রামের জন্য আমার মায়া লাগবে না? দুটি চোখের পানি ছেড়ে বল, মাওলা তোমার যে কইয়া মায়া লাগে অন্তরে তেরা পেশাই কি প্রিয়া। তার স্ত্রীকে বলে দিল, স্ত্রী তোমার যতই খারাপ লাগুক তুমি পিছনের দিকে তাকাইও না। লুট নবীর কথা না শুনে তার স্ত্রী যখন পিছনের দিকে তাকাইলো, সাথে সাথে আল্লাহ তার স্ত্রীকে নগর স্তম্ভ করে মেরে ফেলল। আর সাথে সাথে আল্লাহ ওই দেশটাকে উল্টাইয়া দিল। ওই কিয়ামতটা হয়েছিল লুট নবী আমলে, যাই কিয়ামতের নাম ছিল কিয়ামতে সুকরা। হায় হায় লুট নবীর আমল ধরে পুরুষে ঘৃণা করে আল্লাহ আগুনে বন্ধ সময় করে দেন আল্লাহ অবিশ্বাসী গণে গান বোঝা যায়? আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরে নীরব থাকেন হাইরে বন্ধুগণ, আপনাদের কাছে আমার নিবেদন। এই সভাতে আপনারা যদি করেন গন্ডগোল, উভয়েরই গানের মাঝে হইতেই পারে ভুল। আর যদি আপনারা মিলে থাকেন কিছু, এই সভাতে আমরা দুইজন গাইতে পারবো। নূহ নবীর জল প্লাবনে মরছে অবিশ্বাসী গণে। যে জল প্লাবন হয়েছিল, ওই যে আমার হবির সরকার দাদা ভাই বলবো, নূহ নবীর আমলে একটা কিয়ামত হয়েছিল। নূহ নবী ঘরে ঘরে সবাইকে বলে মাওলা ইসলামের দাওয়াত দেই পৌঁছাইয়া। কেউ শুনে না কারো কথা, প্রভুর দিল যে তারাইয়া। কেউ শুনে না কারো কথা, কারো প্রতি নাই রে ভাই কারণ বাপ। ছেলে মানে না বাপেরে, মেয়ে মানে না মায়েরে, ছোট ভাই মানে না বড় ভাই রে। কথা সত্য কি? কথা সত্য না? ভাই দেখেন, এই পৃথিবীটা হলো স্বার্থের দুনিয়া। স্বার্থের জন্য মানুষ মানুষকে চিনে না। আপনি একটু কুকুরকে 3 দিন খাওয়াবেন, সেই কুকুর আপনাকে 3 বছর মনে রাখবে। আর এই মানুষকে 3 বছর খাওয়াবেন, একটু স্বার্থের বিনিময়ে আপনাকে 3 দিনে ভুলে যাবে। ঠিক কিনা? হ্যাঁ, তাই স্বার্থের দুনিয়ায় কেউ কারো আপন না, এটাই সত্যি কথা। ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছায়, কেউ নূহুর কথা শুনে না। সবাই দিল যে তারাইয়া। আমার আল্লাহ বলে ওরে নূহু কিস্তি দাও বানাইয়া। নূহু ভাই আমাদেরকে বিশ্বাস করো, আল্লাহ পাক এই পৃথিবী এই দেশটাকে জল প্লাবন করে দিবে। আমি একটা কিস্তি বানাইছি, আমার কিস্তির মধ্যে উঠাও। বড় জ্ঞানের কথা। ওই ইহুদি কাফেররা বলে নূহ রে, তোর আসলেই মাথাটা নষ্ট হয়ে গেছে। এই মরুভূমির দেশে কোনদিন পানি আসতে পারে না। আমার নূহ বলে আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ চাইলে সব
হইতে পারে পারে কেউ শুনে না কারো কথা যার যার মতামত কারো প্রতি নাই রে ভাই কারো মোহাব্বত নুহুরা তারা দিল পাগল বলে এইবার নুহুর বাড়িতে চলে গেছে সবাই মিলে মিটিং করছে নুহু যখন কিস্তি বানাইছে নুহুর একটা শিক্ষা দিয়া দিব নুহুর ওই কিস্তির ভিতরে মানুষ না উঠা এবার একে একে যায় খালি পায়খানা কইরা ভরতাছে দেখছেন নিকাম বার্তা পায়খানা করিতে কুস্তি করিতে করিতে কিস্তি গেল রে ভরিয়া সরকারের মা ছিল 80 বছরের বুড়ি হইয়া বুড়ি বললে তোমারে দেই কইয়া নুহু নাকি কিস্তি বানায় শুনি বইয়া বইয়া ইহুদি ইহুদি সরকারের মা 80 বছরের বুড়ি চোখে দেখে না 2 পাও কি 3 পাও কবরে যায় রইছে ওই বুড়ি কই ঘরে পয়সা পয়সা আমি শুনি নুহু একটা কিস্তি বানাইছে নাক দিল আমার একটু কিস্তির মধ্যে নিয়ে যা যদি নুহুর কিস্তিতে আমি পায়খানা করতে পারি তাহলে আমি মইরাও শান্তি মইরাও শান্তি পাইব দেখছেন নি এইবার আপনি বুড়ি রে নামিরে হাতে যে ধরিয়া কিস্তিতে উঠাইয়া নাতনি দিল যে বসাইয়া আল্লাহ বলে নুহু তোমারে দেই কইয়া শোনো 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 কথা শোনো মন দিয়া যারা তোমার কিস্তি পায়খানা ঘুরছে তাদেরকে দিয়ে আমি পরিষ্কার করব ওই বুড়ির পায়খানা করতে যায় সেই কিস্তির ভিতরে পড়ে গেছে এবার নাতি কয় হাই হাই আমার নানি গেল কই হ্যাঁ এই এত বড় কিস্তি এটার ভিতরে পড়ে আমার নানি ডুবে গেল হয়ে গেল যারা পায়খানা করছে সবাই এক জায়গায় জড়ো হইছে হয়ে বলে গেল কই সর্দার গেছে পাগল হয়ে সর্দারের মা অনেকক্ষণ পরে লক্ষ্য করে দেখেছিল 80 বছরের বুড়ি ওই পায়খানা থেকে উঠে যেমন 16 বছরের এক যুবতী নাতনি বলে গো বুড়ি তুমি আবার কে কেন তুই আবার শুনিস না আমি তো তোর নানি তুমি তো বুড়ি আসিলা তুমি আবার জোয়ান এলা কেমনে কয়টা গুনালা এটা ওষুধ ওষুধ এটা কুত্রের ওষুধ এইবার যারা যারা যেমন আল্লাহ কইছে পিছন দিয়ে এটারে বসে আর আমি মুখ দিয়ে এটারে খাওয়াবো আল্লাহ পারেনি পারে 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 এইবার আল্লাহ যারা যারা পায়খানা করছে ওই পুরুষে অবস্থা দেখা এবার কেউ হাতে তুলু না খাইছে হাত ভালো হয়ে গেছে পাও একটু লুনা এই অবশ্যই গেছে খাইছে ভালো হয়ে গেছে কারণ চোখ কানা নিয়োগ করে খাইছে মানুষ করে সব ভালো হয়ে গেছে এইভাবে খাইতে খাইতে আর নিতে নিতে গেল শেষ হইয়া তার যাহার মানুষ ছিল গেল পুরো হইয়া আর তো পায় না রে গুরু কিস্তি এবার পানি দিয়া ধুইয়া এবার পায়খানা নাই কিস্তি এবার পানি দিয়ে ধুয়েছে এই ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এই পানি খাইলেও যা মানুষ করে তাই পূরণ আমার আল্লাহর পাশে আমার আল্লাহ মহান শক্তি তিনি যা ইচ্ছা করে তাই করতে পারে তবে বিশ্বাস করতে হবে এইবার এবার পানি দিয়া ধুইয়া ধুইয়া নাই সবাই বলে আসলে আমরা ধুইয়া ধুইয়া খাই ধুইয়া ধুইয়া খাইলো ধুইয়া ধুইয়া খাই ধুইয়া ধুইয়া খাইলো ধুইয়া ধুইয়া খাই ধুইয়া ধুইয়া খাইলো ধুইয়া ধুইয়া আইছে এইবার তোকে আমাকে যারা বিশ্বাস করেছে আমি আল্লাহ সবকিছু করতে পারি আর তুই হলো আমার নবী এবার জোড়াই জোড়াই সেই কিস্তির ভিতরে উঠা নর এবং নারী জল নর নারী জোড়াই জোড়াই উঠাইলো এই জল প্লাবনটা এই কিয়ামতটা হয়েছিল নুহু নবীর আমলে এটা হলো কিয়ামতে কোবরা এই দুটি কিয়ামত হয়েছিল লূত নবীর আমলে আর হলো নুহু নবীর আমলে এখনো বর্তমান কিয়ামত হয় যে যখন যেদিন মরে তার জন্য সে দিদি কিয়ামত হয়ে যায় রোজ কিয়ামত হয়ে যায় কথা ঠিক কিনা নুহু নবী
তুমি কত ভালো আছে। ভালো কথা শুনে এক বাবাজি আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আমার মালিকের দরবারে। বসে বসে শুনেন যত জ্ঞানী গুণা কেমন আগে একটু দিন বাহির হবে, ওই দিনটির নাম হবে দাপাতুল। আর আপনারা সবাই শুনে নেন, কেমন আগে একটি জীব বের হবে সিরিয়া থেকে, সিরিয়া থেকে এই জীবটি আসবে, তার নাম হবে দাপাতুল। আর
যেমন দাঁত ওই দাঁতের মতো থাকবে, জিভটা থাকবে অনেক লম্বা, আমার পোটামুখি থাকে জিভ যেরকম। এই দাব্বাতুল আরত বাহির হবে হাদিসে প্রমাণ করে। অনেক রকম কইরা আরতের হাতে লাঠি আংটি থাকবে, শুনেন বইয়া বইয়া। এই জিভ তার ডানবে একটি মহিলা থাকবে কিয়ামতের নিশানা নিয়া। সাবধান হয়ে যাও, কিয়ামত অতি নিকটে। এবং ওই নারীর হাতে, ওই মহিলার হাতে পেয়ালার ভিতরে খাবার থাকবে। সেই খাবারগুলো কি? খাবার থাকবে হালাল আর হইল হারাম। কোথা যায় বাবা? হালাল আর হারাম। ওই মহিলা বলবে আমাকে বিশ্বাস করো তোমরা, দাব্বাতুল আরত বলবে আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের খোদা, আমাকে বিশ্বাস করে তোমাদেরকে আমি বেহেশত দেব। যারা বিশ্বাস করবে ওই আংটি দিয়া কপালে একটা চাপ দিব, চাপ দিলে কপালে লেখা উঠবে কাফের। কথা বোঝা যায় বাবা? আর যারা বিশ্বাস করবো না ওই যে হাতে লাঠি দিয়া পিটাইবো। আর ওই মহিলা বলবে, ওই নারী বলবে এই খাবার পান করো, এটা খাইলে তোমরা বেহেশতি যাবা। যারা ইমানদার ওখানে হারাম থাকবে, হারাম থাকবে, ওখানে রক্ত থাকবে এবং ওখানে আবহায়াতের জল থাকবে, পানি থাকবে, অমৃত সুধা থাকবে। ওই অমৃত সুধা বেহেশতের যে সুধা, যারা ইমানদার তারা বেহেশতের সুধা পান করবে, আর যারা ইমানদার না তারা ওই রক্ত পান করবে। ওই নারীর নাম হলো হুরামতি। এই হুরামতি জবরদস্ত একজন নারী। কিয়ামতের আগে একটা কিয়ামতের আলামত দেখাইব যাতে মানুষের ভিতরে ভয় আসে, কিন্তু মানুষ বুঝতে পারবে এখনো কিয়ামতের সময় হয় নাই। বলে কিয়ামতের 41টি আলামত আমি সবারে দেই কইয়া। এই 41টির ভিতরে 5টাই আলামত প্রধান, শুনেন বইয়া বইয়া। এই পৃথিবী মহাপ্রলয় ধ্বংস হবে, তার নমুনা চন্দ্র এবং সূর্য একাত্রিত হইতে হবে। কথা ঠিক কিনা? এবং ওই যে ইয়াজুজ আর মাজুজ, এই ইয়াজুজ মাজুজ বাহির হবে, দাব্বাতুল আরত বাহির হবে, খানা দাজ্জাল বাহির হবে। সুলতানের পাশে ঢালিয়া ওই ইয়াজুজ আর মাজুজ সামনে যা কিছু পাবে সবকিছু আহার করতে থাকবে। এই হলো প্রধান 5টি আলামত। আপনি আমার জিজ্ঞাসা করেন নাই, তারপর আমি বলে দিলাম। আশা করি আপনার জবাব ইনশাআল্লাহ শিখাইয়া তুমি বানাইলা না, কিন্তু বিষয়টা কিন্তু এমন না, এরকম না। বাবারে দয়ালের গলায় মালা, এই মালা ভক্তের গলায় আনার জন্য ভক্তের জীবনে অনেক পরিশ্রম করতে হয়। তাই তো আগে তাদের পাগল হইতে হয়, হয় না? পাগল হইতে হয় কিনা? হয়তো হয়নি। পাগলের মতন পাগল
হয়তো হবে, কারণ আমার আল্লাহর প্রেমে পাগল ছিল ওয়াসকুরুনি পাগলা, আপনারা জানেন না? ওয়াসকুরুনি পাগলা পাগল হয়েছিল আপনার নামে। তাই দয়ালের প্রেমে পাগল হইতে হলে আগে পাগলের মতন পাগল হইতে হবে, নিজে পাগল হইতে হবে, তারপরে অপরকে পাগল বলতে হবে। তাই ওই দিকে লক্ষ্য করে আমার একটি গান